মদনপুরের জঙ্গলে ছোট একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকতো টুনি ও তার ছানা গুড্ডু। একদিন টুনি রান্না করছিল, হঠাৎই রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়। আর তখনই টুনি তার ছানা গুড্ডুকে বলে, গুড্ডু, গ্যাস তো শেষ হয়ে গেল, এখন গ্যাস আনার মতো আমার কাছে 1 টাকাও নেই, তাহলে আমাদের খাওয়া দাওয়ার কি হবে? তখন গুড্ডু বলে, মা, একটা কিন্তু উপায় রয়েছে। তুমি যদি পাশের জঙ্গলে গিয়ে কিছু কাঠের জ্বালানি নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু আমাদের বাদবাকি রান্নাটা হয়ে যাবে। আর গুড্ডুর কথা শুনে টুনি তখন একটা কুড়ুল নিয়ে জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে রওনা হয়। আর জঙ্গলে গিয়ে টুনি একটা গাছ দেখতে পায়, আর সেটা দেখে বলে, এই তো সুন্দর একটা গাছ পেয়েছি, এই গাছটার জ্বালানি খুব ভালো হবে। এই বলে টুনি সেই গাছটির কাছে যায় আর কাটতে শুরু করে। আর হঠাৎই তখন টুনি একটা চিৎকার শুনতে পায়, আমাকে কেটো না, আমাকে কেটো না। আরে, কেউ যেন একটা চিৎকার করে উঠলো মনে হয়। এই গাছটা চিৎকার করছে না তো, দেখি তো, আরেকবার কোপ মেরে দেখি। এই বলে টুনি আবার গাছটা কাটতে শুরু করে। আর তখন গাছটি আবার চিৎকার করতে করতে বলতে থাকে, আমাকে কেটো না, আমাকে কেটো না, আমি জাদুর গাছ। তখন টুনি বুঝতে পারে যে এই গাছটাই চিৎকার করছে। আর তখন বলে, আচ্ছা, তুমি জাদুর গাছ, তাহলে বলো তুমি আমার জন্য কি করতে পারবে? তখন ওই জাদু গাছটি বলে, তুমি যদি আমাকে 1 বালতি জল দাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। তখন টুনি বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমার জন্য 1 বালতি জল এক্ষুনি আনছি। আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে পুরো কথাটা শোনো। যদি তুমি 1 বালতির বেশি জল দাও, তাহলে কিন্তু আমি মরে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 1 বালতিই জল দেব। এরপর টুনি 1 বালতি জল নিয়ে এসে ওই গাছের গোড়ায় দিয়ে দেয়, আর দেখে অনেক টাকা ঝরে পড়ছে। আর তখন টুনি বলে, আরে, এই জাদু গাছ থেকে তো সত্যি সত্যি অনেক টাকা পড়ছে, তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। এই বলে টুনি সব টাকাগুলো নিয়ে নেয়। আর এরপর টুনি ওই টাকাগুলো নিয়ে অনেক কিছু কিনতে বেরিয়ে পড়ে। একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, তাকে গিয়ে বলে, ও ভাই, তোমার মোটরসাইকেলটা বিক্রি করবে? তখন সে বলে, হ্যাঁ, বিক্রি করব, কিন্তু 1 লক্ষ টাকা লাগবে। তখন টুনি বলে, এই নাও 1 লক্ষ টাকা। এই বলে টুনি তার কাছ থেকে ওই মোটরসাইকেলটা কিনে বাড়ি ফিরছিল। হঠাৎই তার মনে হলো, আরে, আমার তো সব টাকা শেষ হয়ে গেল। না, যাই, আরেকবার 1 বালতি জল ওই জাদু গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে আবার কিছু টাকা পাবো। এই বলে টুনি আবার ওই জাদু গাছটার গোড়ায় 1 বালতি জল ঢালে আর অনেক টাকা পয়সা নিয়ে চলে যায়। কিন্তু এই ঘটনাটা একটা দুষ্টু কাক লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে, বাহ বাহ, এই কারণেই টুনির এত গরম, এটা কিনছে ওটা কিনছে, এবার তো তাহলে এই সুযোগটা আমাকেই লাগাতে হবে। টুনি যেভাবে জল ঢেলে টাকা নিচ্ছে, আমিও জল ঢেলে টাকা নিব। টুনি 1 বালতি জল ঢালছে, যে টাকা পাচ্ছে, আমি 2 বালতি জল ঢালবো, তার থেকে বেশি টাকা পাবো। এই বলে টুনি যাওয়ার পর ওই দুষ্টু কাকটা 2 বালতি জল ওই গাছের গোড়ায় ঢেলে দেয়। আর তখন ওই গাছটি বলে ওঠে, আরে লোভী কাক, তুই এটা কি করলি? তোর জন্য যে আমি মরে গেলাম, তুই 1 টাকাও পাবি না, কারণ তুই লোভ করে 2 বালতি জল ঢেলে দিয়েছিস। তাই অতি লোভ কখনো ভালো না।